শুভেচ্ছা, অবস্থান ভেদে আদাব, সালাম, সবাইকে নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই সংবাদ সম্মেলনে সাংবাদিক বিজ্ঞপ্তি পাঠ করছি আমি ডাক্তার শুভেন্দু তালুকদার, ওরফে শ্রী শুভানন্দ দাস ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক কাম সেবায়ের শ্রী শ্রী গৌরীতাই মন্দির, মিরপুর, ঢাকা মারুল মৌজায় অবস্থিত এক নং প্রাতিষ্ঠানিক প্লটের অন্তর্গত এবং পল্লবী থানার অন্তর্গত মারুল মৌজায় এই মন্দিরটি অবস্থিত। আজকে এই সংবাদ সম্মেলনে আমার সাথে সম্মতি প্রকাশ করে উপস্থিত আছেন বাংলাদেশের সম্মিলিত সনাতন পরিষদের সভাপতি অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস, ঢাকা প্রণব অধ্যক্ষ শ্রী গণেশ মহারাজ, বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরামের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কালীপদ মজুমদার, বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মানিক চন্দ্র সরকার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বাসুদেব গুহ, দপ্তর সম্পাদক গোপাল চন্দ্র মন্ডল, হিন্দু যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন গোস্বামী পুলক, হিন্দু ছাত্র ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি অজয় কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সঞ্জীব আসনে সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা সাহেব, সুধীর গম এবং তার সন্ত্রাসী তিনটি ছেলে রামচন্দ্র সরকার, হরিশচন্দ্র সরকার এবং সমীর চন্দ্র সরকার। এদের কর্তৃক মিরপুরের পল্লবী থানার মারুল মৌজার প্রাতিষ্ঠানিক প্লট নম্বর 1 এ অবস্থিত শ্রী শ্রী গৌরীতাই মন্দিরের দখল সেবায়েত কাম সাধারণ সম্পাদক ডাক্তার শুভেন্দু তালুকদার এবং তার মন্দিরের ব্রহ্মচারী ভক্তবৃন্দে সন্ত্রাসী কায়দায় মারধর করে অন্যায়ভাবে মন্দির থেকে বের করে দেওয়া এর প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন। সুধীর এবং তার সন্ত্রাসী ছেলেপেলে যারা বিশেষ করে রাস্তার পিকেটিং করে থাকে, তারা এই সন্ত্রাস তৈরি করে থাকে, সেই সমস্ত সন্ত্রাসীগণ শ্রী শ্রী গৌরীতাই মন্দির দখল করে আমাকেও আমার সাথে থাকা মন্দিরের ভক্তবৃন্দদের অমানবিক নির্যাতন সহ নানাবিধ মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সর্বশেষ আমাকে সন্ত্রাসী কায়দায় অন্যায়ভাবে 24/10/18 তারিখে মন্দির থেকে বের করে দেয় এবং বের করে দেওয়ার পর আমি সরকারের বিভিন্ন দপ্তর, থানা, জেলা প্রশাসক, আর্মি দপ্তর সহ সর্বোচ্চ যোগাযোগ করেও স্থানীয় সংসদ সদস্যের প্রভাবে আমাদের মন্দিরটি আমরা ফিরে পেতে ব্যর্থ হয়েছি। তাদের দ্বারা আমাদের প্রাণনাশের হুমকি থাকায় আমি কিছু সরকারি দপ্তরে চিঠিপত্র দেওয়া সহ সামান্য কিছু আইনি ব্যবস্থা গ্রহণ করতে দেয় আমরা সেই ভক্তবৃন্দ নিয়ে বসবাস করছি। তাই বর্তমানে পরিস্থিতির অনুকূলে থাকায় সংবাদ সম্মেলন করে আপনাদের মাধ্যমে মন্দিরটি ফিরে পেতে ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আমাদের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলা হয়েছে তা প্রত্যাহার করার জন্য বর্তমান সরকার এবং সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবগত করছি। 2013 সালে ঢাকা মিরপুরের ক্যান্টনমেন্টের 12 নং চাকুরি মন্দির ও পূজা কমিটির মন্দিরটি পরিচালনায় ব্যর্থ হয়ে মন্দিরটি যথাযথ উন্নয়ন ও সুষ্ঠু পরিচালনার জন্য উপযুক্ত 12 নম্বর মিরপুর 12 নম্বরের চাকুরি মন্দির পূজা কমিটি আমাদেরকে বিশেষ করে ডক্টর নির্মলকান্তি মিত্র, যিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির গণিত বিভাগের ডিন ছিলেন, উনি এবং আমি ডাক্তার শুভেন্দু তালুকদার এই দুজনে মিলে এখানকার সেবায়েত সাধারণ সম্পাদক দায়িত্বে নিয়োজিত হয়ে এই মন্দিরটি পরিচালনা করতে থাকি।